ঘুম থেকে ওঠার পর থেকে দেখতেছি অনেকটা এরকম বৃষ্টি, মাঝে মধ্যে কমতেছে মাঝে মধ্যে বাড়তেছে। আর এই কারণেই হচ্ছে ছাতা নিয়ে আমি অলরেডি বের হয়েছি। টিকটিক টিকটিক আওয়াজ ভালোই লাগতেছে। খাই আগে তারপরে বাকি কথা। এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে মোটামুটি কিন্তু বাইক নিয়ে ঘুরতে মজা আছে। দেখেন রেইনকোট থাকলে তো আরো মজা, অ্যান্ড হাঁটার মধ্যেও মজা আছে। সবচেয়ে মজা হচ্ছে ঘাসওয়ালা মাঠে যদি হাঁটা যায়। আমার তো আর ঘাস নাই, আমি পিচ ঢালা তো না, সিমেন্ট ঢালা রাস্তায় স্যান্ডেল পরেই হাঁটি। তবে ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটার মজাটা একটু বেশি মজার। সুন্দর লাগতেছে, মানে এই ছোট্ট একটা আবিষ্কার ছাতা, একটা ছাতা জীবনটারে কত সুন্দর করে দিচ্ছে আজকে আমার। এইদিকে যেগুলো আছে সব হচ্ছে বাইক, এদিকে বাইক গাড়ি, এন্ড ওই কোনা একটা এই কোনা একটা। গাড়ি তো আছে, কিন্তু একটা গল্প পড়ছিলাম, আমাদের মেবি ইন্টারমিডিয়েটে ছিল, অ্যানশিয়েন্ট মেরিনার। এটা কি ইন্টারমিডিয়েটে না 9-10-এ ছিল আমার ঠিক খেয়াল নাই। এইখানে একটা নাবিক, তার চারিদিকে সল্টি ওয়াটার থাকে সাগরে, কিন্তু সে খাইতে পারে না। ঠিক ওই অবস্থা হয়েছে বাইরে বৃষ্টি হওয়াতে। আমাদের অনেক যানবাহন আছে কিন্তু আমরা বেরোতে পারতেছি না, কারণ বাইরে এমন বৃষ্টি। গল্পটার কথা মনে পড়ল। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। এখন যেটা করব, ওয়েট করব বৃষ্টি কখন থামবে এবং তারপরে কি প্ল্যান হবে। টর্চ জ্বালায় রাখছি তো, আমি অন্যদিকে তাকায় কথা বলতেছি, তাকানো যেতেছে। যখনই আমি বাইরে যেতে চাই তখনই ওর ঢং শুরু হয়, বুঝছেন? এমন ভাবে তাকায় থাকে। এই মামা 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 আমার পায়ে আক্রমণ করবে ঠিক করছে একদম। দেখেন এই যে আক্রমণের জন্য রেডি, এন্ড সামনে আমার পায়ে আক্রমণ করবা তুমি? এই মামা মামা তোমাকে বিদায়, তুমি একটু থাকো। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, থামার কোনো নামগন্ধই নাই। এই জন্য যেটা ঠিক করছি যে আসলে এখানে আর এখন ঘরে বসে থেকে লাভ নাই, ছাতা নিয়ে বের হই। গাড়ি বাইক কিছুই বের করবো না, সব আমার ধোয়া একদম। অনেক বৃষ্টি বাইরে। শুভ ভাই ফোন দিল, জীবন ভাই ফোন দিল, অ্যান্ড একটা প্ল্যানিং করবো আমরা একসাথে বসে। ও ছাতাটা নিয়ে খেলাধুলা করতেছে আজকে ও ছাতারানি হয়ে গেছে। আর সবকিছু দেখেন না কি করে, কর্মছাড় জিনিসপত্র এদিক। তুই কি রে ভাই, পুরা ফাউল হয়ে গেছে। রাত হইলে ওর অবস্থাটা এমন হয় বুলেটের মতো হয়ে যায়, এদিক সেদিক ভাই। প্রত্যেকদিন আমার রাতে ঘুমানোর সময় 1 থেকে 1.5 ঘন্টা ওর পিছনে স্ট্রাগল করে দিন ঘুমাইতে হয়। চোখটা একটু বন্ধ করি আর দেখি বুলেটের মতো কি একটা যেন গেল, এই অবস্থা চলে ওর। যাক, দেখেন সুন্দর বৃষ্টি, চলো আমরা বাইরে যাই। রিসেন্ট এই ঘটনাটা আমার বেশি ঘটতেছে। আমি এমন একটা টাইমে বের হই, আমাদের লিফটটা হচ্ছে 2:30 থেকে 4টা, এই সময়টা বন্ধ থাকে। 2:30, 3:30, 4, তাহলে 2:30 থেকে 1.5 ঘন্টা অনলি বন্ধ থাকে। আর এই 1.5 ঘন্টার মধ্যে আমার যত নামা ওঠা গোলা পরে, আর রাতেও আমি যখন ফিরি তখনও লিফট বন্ধ থাকে। মানে লিফট আমি পাই খুব কম। বেশিরভাগ সময় আমার ফিজিক্যাল এক্সারসাইজ করে দেন ওঠা এবং নামা এগুলা করতে হয়। বৃষ্টি যেভাবে বাড়তেছে ছাতায় কুলাইলে হয়। অবস্থা দেখেন, অনেক অনেক বৃষ্টি হইতেছে, অনেক একদম ঝড় একটা ভাব। সুন্দর বাতাসও আছে। ওইদিকে সব ভিজা যাইতেছে। ওই পাশ দিয়ে দেখেন যে ভিজা আমার গাড়িটার কি অবস্থা আছে কে জানে, গাড়িটা কি ভিজছে কিনা। এই জায়গাগুলোতে টিন লাগাইতে হবে। এই যে গাড়ির দেখেন এক পাশ পুরাই ভিজে গেছে। লাভ কি হলো ধুয়ে, যদি এরকম ময়লাই হয়ে গেল। আহারে, মাইলস 13 কোটি টাকা। বৃষ্টির পানিতে যখন এইভাবে আপনার পা ভিজবে, তখন যদি কোনো জায়গায় চা খাইতেও কিছুক্ষণ রেস্ট নেন, তাহলে যেটা করবেন সেটা হলো পা ধুয়ে বসবেন। বাসায় গেলে তো অবশ্যই স্যাভলন বা সাবান দিয়ে ভালো মতো ধুবেন, কিন্তু এমনিতেও যদি কোনো চায়ের দোকান বা কোথাও বসেন বা যে কোনো জায়গায়, জাস্ট একটু ফ্রেশ পানি দিয়ে জাস্ট ধুয়ে ফেলবেন পা। কারণ হচ্ছে এই যে পানিগুলা অনেক সময় ড্রেন উপচে ওঠা পানি থাকে, এখানে তো ড্রেন অনেক নিচে, দেখেন ড্রেন থেকে পানি উঠতেছে না। বাট অনেক জায়গা আছে যে ড্রেন থেকেও পানি রাস্তায় উঠে আসে, এন্ড কত কিছু ধোয়া পানি হইতে পারে, এগুলা জীবাণুগুলো আপনার স্কিনে ক্ষতি করতে পারে। এই জন্য ধুয়ে ফেলবেন পা, ধুয়ে ফেলবেন। ভেজা রাস্তা কিন্তু অনেক সুন্দর, এন্ড বৃষ্টি ভেজা গাড়িগুলাও অনেক সুন্দর লাগে। দেখছেন সাদা গাড়িটা বৃষ্টিতে ভিজে কি সুন্দর। এন্ড ভাইটা কই, আমার ভাইটা এই যে মোটর অটো থেকে নামবে, এখন ফোন দিয়ে দিছি। বৃষ্টিতে ভিজা সবকিছু অনেক সুন্দর লাগতেছে। এবার বৃষ্টিটা আসলে বেশ এনজয় করতেছি। কারণ কি জানেন? কারণ হইলো এই এলাকায় রাস্তাঘাট একটু ভালো। উত্তরা থাকতে যে বাজে রাস্তাঘাট ছিল, বৃষ্টিতে বেরোইতেই পারতাম না। ওই যে ভাই অলরেডি বেরিয়ে গেছে। কই বাইরা না তো, ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতেছে খালি, বের তো আর হইতেছে না। লাল লিপরা ওই যে উকি দিয়া দেখতেছে আমি কই, কিন্তু খুঁজা তো আমারে পাইতেছে না। আমি ছাতা এদিকে ঘুরায় রাখি আমার যাতে না দেখে। খুঁজতেছে খালি খুঁজতেই আছে, এদিক সেদিক খুঁজতেছে, কিন্তু আমার তো পায় না। ব্যাস জীবনটা আমাদের দুজনেরই
আপনিও কি হাফ প্যান্ট? ও না, জীবনটা আমাদের দুজনেরই সুখের হয়ে গেছে, এই জন্য আমরা জীবনকে সঙ্গে নিয়ে আজকে ঘুরতে চাই। আমরা জীবন ভাইয়ের ওখানে এখন যাব। আর যেটা হয়েছে, আমি এর আগে একটা কথা বলছিলাম, বাইকের যত্ন বৃষ্টিতে, বাইকের যত্নের সাথে সাথে বৃষ্টিতে কিন্তু গাড়ির যত্ন আছে। ভাই গাড়ির যত্ন কি করেন বৃষ্টিতে? ধোয়ান। আসলে ধোয়া ছাড়া আমাদের হাতে গাড়ির আর কিছু করার নাই, কারণ এত তো চেন ড্রাইভ না যে আমি চেনে লুপ করব। মূলত নিচে একটু ভালো মতো ধুইতে হবে, যেখানে কাদা পানি আটকায়। যদি রেগুলার বৃষ্টি হয় তাহলে রেগুলার ধোয়ার দরকার নাই। বৃষ্টি ধরেন থেমে গেছে, শুকাবে এখন, মানে শুকনা দিন চলে আসছে, ধরেন 3 দিন বৃষ্টি হয়েছে, 4 নম্বর দিন রোদ উঠে গেছে, ওই দিন একটু ধোয়া ফেলেন, কারণ ওই বালুগুলা থেকে নষ্ট হবে। যদিও গাড়ির ম্যাটেরিয়াল গুলা অনেক ভালো, মরিচা টরিচা অনেক পরে তারপরে যত্ন রাখা তো ভালো। আচ্ছা চলেন আমরা দিতে দেই প্ল্যান ডি, মানে ড্রাইভ। চলেন নাকি এই গাড়ি আর আমার গাড়ির অ্যালাইনমেন্টে মেজারমেন্টে রেসে একটু ঝামেলা আছে, এটা একটু অল্প রেসে চলে না, আমারটা আবার গিয়ারে দিলেই দৌড় দেয়। বৃষ্টিতে দেখাও যায় না কোন দিকে কে। একটা ভিডিও বানাইছিলাম বুঝছেন ভাই, যে টাকা দিয়ে গাড়ি কিনছি বৃষ্টি লাগে না শরীরে, টাকা একটু কম দিছি তো এই জন্য লুকিং গ্লাস একটু কম দেখা যায়, আর একটু যখন টাকা বেশি দিবো মেহনত বেশি করে তখন আর একটু লুকিং গ্লাসে বেশি দেখা যাইবো। দামি গাড়ির লুকিং গ্লাস অনেক ভালো থাকে না, নতুন গুলোর হচ্ছে আপনার লুকিং গ্লাসে হিটিং ইয়া থাকে। হ্যাঁ থাকে লুকিং গ্লাস হিট করা যায়, ঘোলা হয় না। তাহলে আরেকটু টাকা বেশি লাগবে, ওগুলা কিনতে হলে আরেকটু মেহনত করতে হইব লাইফে। আচ্ছা চলেন আমরা বৃষ্টি ভেজা একটা ড্রাইভ এন্ড রাইড করি। 2 দিন 3 দিন বৃষ্টি হবে, মোটামুটি আগামী 2-3 দিনের ভিডিও গুলো এরকম একটু বৃষ্টি ভেজাই হবে আশা রাখি। আরে পরিষ্কার হয়ে গেছে। দীর্ঘ সময় বৃষ্টি হলে একটা সমস্যা না, সরি একটা সুবিধা আছে। সুবিধাটা হলো দেখেন রাস্তা কত নিয়ম কানুনে, কারণ রিক্সার পরিমাণ কমে গেছে। ঢাকা শহরটা মনে হইতেছে আজ থেকে 10 বছর আগের ঢাকা। ওই যে একটা রিক্সা দেখা যেতেছে এখানে, আর কোনো রিক্সা নাই, কিছু নাই। ওই পাশে কিছু আছে কিন্তু অনেক ফাঁকা রাস্তা, জ্যামও মোটামুটি কম আছে আজকে। এটা হলো 10 নম্বর গোল চত্বর, দাঁড়ান পরিষ্কার করে দেই। অবস্থাটা দেখেন গো, 10 নম্বর গোল চত্বর পুরা দমে ভিজে গেছে। এই পাশে রিক্সার লাইন তো পুরাই ডুবা, এই কারণে রিক্সা একটু কম। আর এখানে ওই যে চাকা থেকে দেখা যাইতেছে পানির অবস্থাটা কি। এখানে মোটামুটি একটু জটলা যদিও আছে, বাট সাধারণ দিনের চেয়ে অনেক বেশি ভালো। তাহলে ডান দিয়ে যাই না, পানিতে নামাইলেও আসতে যেতে হবো। গাড়ি আবার পানিতে বেশি জোরে চালানো যায় না, তাহলে বাম্পার টাম্পার খোলা যায়, ভিতরে যে ম্যাট ট্যাট থাকে ওগুলা খোলা যায়, ঝামেলা আছে। নতুন গাড়ি হলে ফুসফাস পানি দিয়ে উড়া যাওয়া যায়। নতুন গাড়ি তো ম্যাট খুলে যায়। হ্যাঁ সেটাই, আমরা যখন বাইকে থাকি তখন মনে করি গাড়ি এত জোরে যায় কেন পানি দিয়ে, মানে আমাদের তো ভিজাই দেওয়া যাইতেছে, গাড়ি দেখে আমাদের ভিজাই দেওয়া যাবে। কিন্তু ব্যাপারটা কি জানেন, গাড়ির নিজেরও ক্ষতি হয়, ম্যাট ট্যাট খোলা যায়, ম্যাট পিছনে একটা ভাঙ্গা যায়, এরকম কিছু ব্যাপার স্যাপার হয়। আর যদি কেউ নিজের গাড়ি চালায় তাহলে না, বৃষ্টিতে আমার মনে হয় না ওই পানির উপর দিয়ে কেউ জোরে চালাবে। ওই যে আরেকজনেরটা যখন চালায় ড্রাইভাররা, তখন এই আকামগুলা করে যে স্যার খুইলা তো গেছে, এটা লাগাইতে হইব। কি একটা অবস্থায় আমি ভ্লগ করতেছি, কি ভিড় ভাড়টা দেখছেন বাংলাদেশের। মানে আমরা যারা বাংলাদেশে গাড়ি বা বাইক বা যাই চালাই না কেন, মানে আমরা যে কি পরিমাণ এক্সপার্ট, এটা ইউরোপ আমেরিকার রোডে যদি একদিন চালাইতে দেওয়া হয় যে তুমি একটু এই রাস্তায় চালাও, তাহলে বোঝা যাবে, মানে ওরা বুঝবে যে আসলে আমরা কি পরিমাণ এক্সপার্ট ড্রাইভিং এ। যারা হেঁটে যায় তাদেরকে বলে পাসার ভাই। আজকে জীবনের প্রথম যে জীবন ভাইকে আমরা ওনার আগে আইসা আমরা ওয়েট করতে পারছি। জীবন ভাই নরমালি দেরি করে না, রাস্তায় পানি বলতে লেট হয়ে গেছে ওনার, হলো রাস্তায় পানি উঠছে বলতেছে। উঠবে না কেন, এখানে দেখেন। না আমরা বাদামের গাছে দেখছেন, মানে পানি আর পানি রাস্তার মধ্যে সব জায়গায়। অনেকক্ষণ বৃষ্টি হয়েছে না, পানি তো এত পানি যাইতে পারতেছে না, জলাবদ্ধতা হয়ে যেতেছে। ওই যে আইসা বসছে ভাই, দেখা গেছে, এই যে দেখা গেছে লুকিং গ্লাসে, এই যে যারা লোক কয় কি এই যে বসছে মামা। আজকে আপনার আগে আমরা আসতে সক্ষম ভাই, আধা সেকেন্ড হয় না, মানে হাফ মিনিট হয় না এখনো। আপনি কোনার সাথে কথা বলতেছেন? কয় শোনেন, আইসা যেহেতু পড়ছে তাহলে আর দেরি থেকে লাভ কি, চলো। চলো আমরা এবার আসল কাজে যাই। আমরা যেতেছি উত্তরা দিয়াবাড়ির দিকে। হ্যাঁ কাটবো, আপনি শেষ করেন। একটা জায়গা দেখে আমি দাঁড়াইছি, এখানে আমি ভাবছিলাম কোনো লোক থাকবে না, কিন্তু এইদিকে দেখেন না, কায়াকিং এর এইখানে অনেক লোকজন মনে হয় মাছ টাছ ধরতেছে। এখানে মানুষজন কায়াক করতেছে অলরেডি। আর গাড়ি এখানে রেখে আমি এখানে বেরোইছি কেন জানেন? আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই জন্য এখানে বেরোইছি। এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা, এই হলুদ ছাতা নিয়ে এই রাস্তায় দেখেন না, রাস্তাটা পুরা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে সিটিতে যাওয়ার যে রাস্তাটা, মানে আমার মনে হইতেছে ওইরকম সুন্দর একটা রাস্তা। এত সুন্দর হলুদ 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 ফুল এইখানে। এই ওনারা ভিজতেছে কি সুন্দর। যাই হোক, গাড়ি রাখে একটু এই ফুল দেখতে বেরোইছিলাম। আসলে এই ফুলগুলো অনেক বেশি সুন্দর, দেখেন না, মানে নিচের অবস্থা দেখেন, এখানের অবস্থা
ভাই মন ভালো হয়ে গেছে, পুরা পয়সা উসুল, আজকে বৃষ্টি পয়সা উসুল পুরা। আরে এয়ারপোর্টটা ভিজা ভিজা আসতেছে। হ্যাঁ ভাই পয়সা উসুল। ভাই হলুদ ছাতা হলুদ ফুল। চলেন নামেন ছবি উঠাই। এখানে ছবি উঠানোর মতো ওই জায়গা। আর ভাইও হলুদ গেঞ্জি পরছে আজকে। লোকজন কায়াক করতেছে ভাই, কায়াকিং। ভাই এই গ্লাসটা উঠায় নামেন, তাহলে এই পাশ ভিজা নাই হয়ে যাবো, বিনাশ। লোকজনের পরিমাণ কম। আচ্ছা এখানে মনে হয় হলুদ ছাতাই পরে ওনারা, এইবার লোক হলুদ ছাতা পরা। ওইখানে এক লোক আছে, এই সরি হলুদ গেঞ্জি, ওই বেটাও হলুদ গেঞ্জি, এই বেটাও হলুদ গেঞ্জি, আপনিও প্রায় হলুদ গেঞ্জি, আর আমরা জেনজি। হলুদ গেঞ্জি, হলুদ গাড়ি এন্ড হলুদ ফুল। আরে এটা কি গাড়ি আসলে? ও মার্ক 2। আরে বাবা এত বড় গাড়িটা ছোট্ট দেখা যাইতেছিল। এই লোক হলুদ, আজকে হলুদ ডে। আজকে সব হলুদ কাকা, আজকে একদম হলুদিয়া হলুদিয়া একটা ব্যাপার হইতেছে এখানে। সেই মানে বৃষ্টিটা পুরা এবার এনজয় করে নিলাম পুরা দামে। পুরা দামে ভিজে গেছি। ওনারা নামতে চাইছিল না, কিন্তু এখন যা এখানে টিকটক ভিডিও বানাইতেছে দুইজন। এই যে ক্যামেরা, এই যে ক্যামেরার লোক, আর এই যে লোক হাঁটতেছে। আল্লাহ, জীবন ভাই যা হাঁটাটা দিছে, হাঁটে আবার এমন এমন করে ঘুরে, পুরা অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। যাক আমরা বৃষ্টিটা অনেক এনজয় করলাম, কিন্তু ঝামেলা যেটা আসলে সেটা হলো অতিরিক্ত বৃষ্টি না হলেই ভালো, গুড়ি গুড়ি হোক। এতেই অনেকের অনেক ব্যবসায় সমস্যা হইতেছে। অতিরিক্ত বৃষ্টি হলে অনেকের বাসা বাড়ি ডুবা যায়, যেটা একটু সমস্যা। আর খবরে দেখলাম যে আসলে কোনো জায়গায় কোনো ঘূর্ণিঝড় বা এরকম কোনো আশঙ্কা নাই, এটা ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি হোক, পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হইতেছে। ঠান্ডাটা এনজয় করেন যারা ভালো আছেন, যারা খারাপ আছে তাদের জন্য দোয়া রাখেন। আসেন 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 চলেন। এখানে আমরা উজ্জ্বল ভাইয়ের গ্যারেজে চলে আসছি। গাড়ির ছোট একটু কাজ আছে, এছাড়া অন্যান্য গাড়ির কাজ হইতেছে, এটা কালারের কাজ হইতেছে। এন্ড ইন্টারেস্টিং একটা ম্যাটার দেখবেন, এখানে কিন্তু বৃষ্টি নাই, বাট এই দুইটা লোক ছাতা মাথায় দিয়ে দুইজন ঘুরতেছে। এও ছাতা ও ছাতা, দুইজন ছাতা মাথায় দিয়ে পুরা গ্যারেজ ঘুরতেছে। এই গাড়িটা কিন্তু সুন্দর। এটা কি গাড়ি? হাইব্রিড টয়টাই তো, টয়টা। এটা দেখতে হবে তো গাড়িটা কিরকম কি। সাইজটা তো সুন্দর, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। ভাঙছে ভাঙছে অবশ্যই। এই লোক এখনো ছাতা মাথায় দিয়ে আছে, বৃষ্টি মুড, হলুদ ছাতা পুরা মাথায় দিয়েই। এই ভাই কি বৃষ্টি কি থামে নাই? ভাই বৃষ্টি থামে নাই? ভাই একটু সাইড দেন না, একটু বৃষ্টির কাছে যাই। ওনারটা হলো চিনি টিনি সবকিছু সহ, ওনারটা হলো চিনি ছাড়া রং চা, আমারটা হলো খালি লিকার। মানুষ একসাথে চলে, কিন্তু তিনজনের পছন্দ তিন রকম। বাইরে বৃষ্টি অনেক বাড়ছে। ওই যে হচ্ছে ওয়ার্কশপ, এই না এটা তো বাইকের, বাইক ফিক্স বিডি, বাইক ফিক্স বিডি, সুন্দর নাম তো। আর এইখানে হচ্ছে আমাদের গাড়ি। আর এই দিকের এলাকাটা অনেক সুন্দর। আমরা যাব, একটু বৃষ্টি হালকা একটু কমুক, তারপরে ওইদিকে যাই। এখন বৃষ্টির পরিমাণ হচ্ছে এইরকম, অনেক বৃষ্টি। এক ফোঁটা বৃষ্টির পানি দিয়ে চা খাই। চারজন এক মোটর সাইকেলে উঠা যাইতেছে ওরা, জিন্দগি কা আসলি মজা ওরাই নিতেছে, আসল মজা। ভাই করতেছে ভিডিও, ভাইও নাচে ব্যস্ত। আর ওইখানে দুজন এক হয়ে গেছে, একদম বুঝাই যায় না ওইখানে একজন নাকি দুইজন। ভাই অনেক, হ্যাঁ ওইখানে দুই দেহ এক প্রাণ, দেহ তো একটাই হয়ে গেছে প্রায়। অনেক বৃষ্টি হইতেছে অনেক, আমি জানি না আমার কথা শোনা যাইতেছে কিনা। একটা টিনের ছাউনি পাইছি, এদিকের অবস্থা এরকম, এদিকের অবস্থা দেখেন মনে হইতেছে বড় কোনো নদীতে আমরা আছি। পানি মানে বৃষ্টির পানি কিভাবে দৌড়াইতেছে অবস্থাটা বুঝছেন? খুবই 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 বৃষ্টি হইতেছে। এখানে আমরা ছাড়া তেমন কেউই নাই, কোন রকমে এই ছাউনিটা পাওয়াতে একটু বাঁচতেছি, তাও বিভিন্ন দিক থেকে পানি ঢুকে যায়। যাদের বাইক আছে তারা জিন্দেগি কা আসলি মজা নিতেছে, এদিকে বাসা যাদের তারাও আসলে জীবনের আসল মজা নিতেছে। গাড়ির কাজ হইতেছে আমাদের, মানে বৃষ্টি বিলাস পূরণ হইতেছে। আর এটা পুরা শখের পৃথিবী হয়ে গেছে ব্যাপারটা। এমন ঝড়, কার মনে হয় জানালা খোলা ছিল, শোকেস থেকে একটা গাড়ি এখানে এসে পড়ে গেছে। ছোট্ট একটা গাড়ি, দেখেন সাইজ, এটার পাশে বোঝা যাইব। হোন্ডা 660 সিসি মেবি, টার্বো, মডেল নাম্বার জানি না। অনেক সুন্দর একটা গাড়ি, মানুষের সাথে বোঝা যাইতেছে যে কত ছোট, পানির মধ্যে ভাইসা আসা, পানির মধ্যে ভেসে আসা শোকেস থেকে কারো একটা গাড়ি এখানে পাওয়া গেছে। ওই যে ভাইয়ের সাথে দেখা যায় যে গাড়িটা যে কত ছোট, সাইজটা মানে এত পিচ্ছি। এটার মডেল নাম্বার হলো S660,
X660 অনেক ছোট একটা গাড়ি। পাশে সাইকেল ছিল, সাইকেলের সাথে একদম মনে হচ্ছিল যে সাইকেলের চেয়ে গাড়ি ছোট। সে একটা ব্যাপার। আর ছাদ কিন্তু ফ্যাব্রিকের, বাট বৃষ্টির পানি ঢোকে না ভিতরে। কতটুকু দেখা যায় মানুষের পাশে? এই তো নদীর মাঝখান দিয়ে একটা জাহাজ যাইতেছে এবার। এমনিতে বড়ই লাগে। শোয়ের গাড়ি তো উপরে উঠায় ফেলাইছে। উজ্জ্বল ভাই করলো কি এটা? গাড়ি পুরাই সব নিচতলায়, ওনার গাড়ি দোতলায় ভাসতেছে। সুন্দর লাগতেছে আপনার গাড়ি। হ্যাঁ এই ক্যাপে সেই না স্যার ভালো লাগছে। আপনি ঘড়ি পরেন নাই আবার? না বৃষ্টি না ভাই। তারপরে ভালোই লাগতেছে। নেই তো গিফট। 9:15 মতো অলরেডি বাজে, আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি। রাস্তাঘাট পুরা পানিতে ভরা, এন্ড বৃষ্টি এখনো পর্যন্ত থামে নাই। ভালো বৃষ্টি হইতেছে, মশা গাড়িতে ঢুকছে। আমরা গাড়িতে এরোসল মারতেছি, এরোসল মেরে কোন রকমে এখান থেকে বের হওয়ার ধান্দা করতেছি। আর ভাইরা প্ল্যান করছে 300 ফিট যাবে। পিছনের গাড়ি এত হর্ন দেয় কে হুদাই? 300 ফিটের এই যে ভাইরাল যে চত্বরটা, এই চত্বরটা এরকম ফাঁকা কখনোই দেখা যায় না, দিনে রাতে 24 ঘন্টায় যে কোনো টাইমে। বাট আজকে বৃষ্টি হইতেছে, একটু ফাঁকা দেখে নেন। দেখছেন কেউ এটা এরকম ফাঁকা এর আগে? কেউ দেখে না কখনো দেখি না ভাই। খুব সুন্দর বৃষ্টি হইতেছে, দেখেন গুড়ি গুড়ি গুড়ির একটা অবস্থা। 300 ফিটের মোটামুটি আলো সব জ্বালায় দিছে। এই ভাইরাল গোল চত্বর ফাঁকা। আর আমরা অলরেডি শীত আপার দোকানের কাছাকাছি চলে আসছি। সবার পেটে অনেক ক্ষুধা। এখন যদি শুধু দোকানটা বন্ধ থাকে তাহলে এক একজনের চেয়ে ভাই কি হবে অবস্থা। আমি বাসায় ফোন দিচ্ছি না যে ডিনার করবো না, এই কথাটা বলার জন্য। নতুন মোবাইলটা হাতে নিয়ে আছে, বসে আছি। নতুন বহুত সেতু আছে। সে তো অনেকদিন বন্ধ থাকে, কিন্তু আমরা আরো নতুন একটা দোকান হচ্ছে আবিষ্কার করছি। নাম সেতু আপাই দিয়ে দিচ্ছেন নাকি? না না, ওইটা একটু স্বাস্থ্যবতী আপা। উনি একটু স্বাস্থ্য ভালো না, যে ওনার নাম যাই না। চলেন যাই, দেখি কি অবস্থা। সামনে অন্ধকার, আর বৃষ্টি বাড়তেছে, আস্তে আস্তে আবার বাড়তেছে। ঝুম বৃষ্টি, ঝুম। পুরা ঝুম বৃষ্টি হইতেছে এবার। উত্তরায় যেরকম ছিল মাঝখানে একটু কম ছিল, এখন আবার ঝুম একদম। এই যে এখানে রুমালি রুটি বানাচ্ছে, এখানে নতুন আপা হচ্ছে হাঁস রান্না করছে। ওই যে গাড়ি আমরা কাদা থেকে একটু বাইরে রাখছি। বৃষ্টি এখনো পর্যন্ত মোটামুটি অনেক বেশি হইতেছে। সাউন্ড শুনে বুঝতেছেন না, মানে প্রচুর বৃষ্টি। এর মধ্যে হাঁসের মাংসটা একদম, মানে এটাই এখানে দরকার ছিল। ভাই অলরেডি চাপড়ি নিয়ে চলে আসছে। হাঁস দেন, হ্যাঁ হাঁস দেন। হাঁস দিব কয়টা? 3টা না? 2টা দেন, 2টাই হয়ে যাবে আমাদের 3 জনের। 2টা হাঁস। আর মনে আজকে কিছু নাই, বৃষ্টির জন্য রান্না বান্না কম করছে। নর্মালি গরু, খাসি, মুরগি অনেক কিছুই থাকে, আর এটাও খাইতে হইব। এটাও খারাপ না একদম। এটা এই এলাকার লোক বলে চাপটি, আমাদের এলাকার লোক বলে চাপড়ি, আর বাইক উল্টা পাল্টা চালাইলে বলে ছাপড়ি। বৃষ্টি কিছুটা কমছে, লোকজনও কিছুটা কমছে। 10:30টার মতো অলরেডি বাজে। আর গাড়ি আছে এদিকে, মোটামুটি গাড়ি ঘোড়া এখনো পার্ক করা আছে। লোকজন টুকটাক দোকানে আছে। নতুন একটা দোকানে বসছিলাম, কারণ অনেক দোকানই হলো আজকে বন্ধ। এন্ড মোটামুটি কাদাও আছে এখানে ভালোই। অনেকের গাড়ি দেখলাম ফাঁসছে। এই তো আমরাও খাওয়া দাওয়া শেষ মোটামুটি, এবার রওনা হয়ে যাব। এই যে হচ্ছে আমাদের সেই গাড়ি, আর ওই যে হচ্ছে আমাদের ওই গাড়ি। এন্ড যেটা হয়েছে, বৃষ্টিতে কালকে শুভের এলাকার পার্কিং এর আগে যে এরিয়াটা ফুল ডুবে গেছে। এন্ড গাড়ি ঢোকানোর কোনোই ওয়ে নাই, ওনাকে ওইখানে নামাই দিচ্ছি, উনি রিক্সায় চলে গেছে। দেন আমি এই গাড়ি নিয়ে রাতে এসে গেট টেট খুলে ঢুকছি। আর এখন হচ্ছে এই অবস্থা, রাস্তায় পানি কিছুটা কমছে। এই রাস্তাতেও কালকে মোটামুটি এতটুকু টাকনু সমান পানি হয়ে গেছিল। পরে আর কি, পরে হচ্ছে রাতে ঢুকে দেন খুব টায়ার্ড লাগতেছিল আসলে, এই কারণে আর ভিডিওর লাস্টের শুটটা করা হয় নাই। আর আসলে বুঝতেছিলাম না যে আসলে ভিডিও কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছিল। দেন এই যে এখন সকালে উঠে ব্রেকফাস্ট করলাম, এন্ড ব্রেকফাস্ট করে ভিডিও শেষ করার জন্য আসলাম। তাহলে এই ভিডিওটা এতটুকু। আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, এন্ড দেখা হচ্ছে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। হাজার তখন পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিরদিন।
Check the mic and make sure it sound right, boys.